রাতে জামাইয়ের সাথে প্রচুর পরিমাণে ঝগড়া হইছে। এজন্য সব কাজ ফেলে রাখছি। কোনো কাজই করি নাই। সকালে উঠে শুধু বাচ্চাকে একটু খাওয়াইছি এ পর্যন্তই। তারপরে ভাবলাম বসে থেকে আর কি হবে? অনেকক্ষণই বসেছিলাম। এভাবে তো আমার সংসারেরই ক্ষতি হবে। তাই শরীরের সব রাগ গুসা সব বন্ধ করে দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। এসে এই তো বেসিনে কিছু হাঁড়ি-পাতিল আছে এগুলো এখন ভালো করে ধুয়ে রাখতেছি। ইচ্ছে করছে না কিছু করতে, তারপরেও তো ভাবলাম যে অন্যের সাথে রাগ করে নিজের সংসারের ক্ষতি করে কি হবে বলেন? এই সংসারটা তো আমার খুব কষ্টে গড়া সংসার, আমার খুব যত্নে গড়া সংসার। প্রত্যেকটা জিনিস আমার হাতে করা। এগুলোর মধ্যে আমার খুবই অবদান। আমার স্বামীর থেকেও বেশি অবদান। প্রত্যেকটা জিনিস আমার পরিশ্রমের টাকায় করা। এইজন্য আমি আর তার সাথে রাগ করলাম না। রাগ করে আর কোনো কাজ নাই। আমার নিজের সংসারের ক্ষতি করে লাভ নেই। নিজের দেহের ক্ষতি করেও লাভ নেই। ভাবছিলাম খাবো না। তারপরে ভাবলাম কেন খাবো না? কার জন্য আমি রাগ করে থাকবো? তাই তারপরে আবার খেয়ে নিলাম। বাচ্চাকেও খাওয়াইছি। খাওয়াইয়া এখন কাজ-কাম এগুলা গুছিয়ে নিছি। রান্নাঘরটা পরিষ্কার থাকলে ভালো লাগে। সব হাঁড়ি-পাতিলগুলা ধুয়ে তারপরে চিন্তা করব কি রান্না করব। রান্না করতেও চাইছিলাম না। যা হোক এখন তো কিছু একটা রান্না করে রাখবো। কারণ আমি তো আর স্বার্থপর হতে পারবো না। আসলেও মেয়েরা কত কিছু চিন্তা করে, যারা সাংসারিক মেয়ে তারাই জানে যে একটা সংসার কত স্যাক্রিফাইস, কত কিছু করে একটা সংসারে থাকতে হয় টিকে। তো যাই হোক, ছেলেটার মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক অপমানজনক কথাও শুনতে হয়। আসলে মেয়েদের জীবনটা জানি কেমন। যাই হোক, প্রত্যেকটা মেয়ে সর্বশেষ একটা কথা কি যে প্রত্যেকটা মেয়ের না টাকা উপার্জন করা উচিত। টাকা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে টাকার জন্যই ২ টা কথা শুনতে হয়, খোঁটা শুনতে হয়। সংসারে বেশি খাই, বেশি পড়ি, বেশি পড়ে ফেলি। আমার পিছনেই অনেক খরচ হয়ে যায়। অথচ দিন শেষে দেখতে পারি না যে আমার পিছনে কি খরচ হয়। তাই আজকে থেকে সিদ্ধান্ত নিছি যে খাবো না। আমি ১ মাস সংসারে খাবো না। দেখব আ আমি না খাওয়ার কারণে সংসারে কতটুকু সেভিং হয়, কতটুকু টাকা বাঁচে আমি এটা দেখব, আমি দেখতে চাই। আসলে আমার সাথে ঝগড়াঝাটি যাই হোক না কেন, তারপরে সংসারকে অবহেলা করতে পারি না। সংসারটা তো আমারই। যতদিন বাঁচবো, যত অবহেলাই করুক, যত অবজ্ঞাই করুক, এই সংসারটা আমার যেহেতু আমি ভালোবেসেই যাবো। তাছাড়া আমি পারব না। আসলে ওই সংসারটার প্রতি আমার এমন একটা মায়া, আমি আসলে বলতে পারি না। যা হোক, অনেক সময় অনেক কথায় কষ্ট লাগে। অনেক সিদ্ধান্ত নিতে চাই। আবার ভাবি কেন? কেন নিবো? আমার তো একটা সন্তান আছে। ওর জন্য হলেও আমাকে বাঁচতে হবে। বাঁচার মতো বাঁচতে হবে। তো রাগ করে আর কোনো কাজ নাই। পরিপাটি করে আমার ছোট্ট কিচেনটাকে এই যে ধুয়ে মুছে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সাথে কথা বললে মনটা হালকা লাগে। এখন থেকে ভাবছি প্রত্যেকদিন ভিডিও দিব। আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। কারণ কথা বলার মতো মানুষের কাছে কথা বললে মানুষ এই কথাটাকে মানে অনেক রকমভাবে পেঁচিয়ে মজা নিবে। এর থেকে ভালো আপনাদের সাথেই শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার কাজের উৎসাহ পাবো তাহলে। আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার মনে যেন অনেক শক্তি পাই। আমি অনেক বিপদের মধ্যে আছি। আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। আমি যেন সকল বিপদ-আপদ থেকে উদ্ধার হতে পারি সফলভাবে। আমি যেন আমার ছেলেটাকে মানুষ করতে পারি। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। তাহলে আমার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। ধন্যবাদ।